উত্তর মতলবে মতিনের বাসা হয়েছে চাঁদপুর উত্তর উত্তর মতলব। তিনি হয়েছে যুবলীগের নেতা, যুবলীগের নেতা। উত্তর ইলানিয়া এবং দক্ষিণ ইলানিয়া এবং কালীগঞ্জ বাসীর তারা চাচ্ছে অবৈধভাবে মেহেন্দিগঞ্জের সীমানা বালু উত্তোলন অচিরেই বন্ধ করতে, তাই মানববন্ধনে তারা একত্রিত হয়েছেন। কি ভাই এই জায়গায় ঘটনা হয়েছে, এই মেহেন্দিগঞ্জের ভিতরে লালারা আমাকে মেহেন্দিগঞ্জের ভিতরে 1,500 বসাইয়া বালু কাইটা সব নিয়ে যাইতেছে। এই কারণে কয়টা 20-30টা 1,500 আইসা ইজলালারা কাইটা নিয়ে যাইতেছে। তাই ওই মেহেন্দিগঞ্জ উলাইনিয়া সব ঝুঁকিপূর্ণ এলাকা, ঘনবসতি। হ্যাঁ হ্যাঁ হইতেছে আমাদের মাতৃভূমি বিলীন হয়ে গেছে, এখন আবার সেখানে থেকে বালু টানার জন্য তারা কাজ করতেছে। আমরা এই বালু বন্ধ করতে চাই এবং আমরা জেলা প্রশাসন এবং থানা নির্বাহী কর্মকর্তার কাছে কি নাম জানি হিজলা তাদের টেন্ডার হইলে হিজলা এখন কাটতেছে গাপ্পার তালুকদার, তারা কাটতেছে আমাদের মেহেন্দিগঞ্জের থেকে। এইটা আমরা প্রতিহত চাই জেলা প্রশাসন থানা নির্বাহী কর্মকর্তার কাছে। বাড়িঘর আমাদের বিলীন হয়ে যায়, এমন আমাদের হাট বাজার নদীতে বিলীন হয়ে যাবে। এখন অতি বিলম্বে আমরা এটা বন্ধ করতে চাই। বিলম্বে তারা বন্ধ করতে চান মেহেন্দিগঞ্জের সীমানা বালু উত্তোলন। তারা বলছেন হিজলার ইজারাদার প্রতিষ্ঠান, তারা মেহেন্দিগঞ্জে এসে 20-30টা 1,500 দিয়ে বালু উত্তোলন করছে, নদী ভাঙ্গনের শিকস্তি হচ্ছে। জি দর্শক, আমরা সরাসরি লাইভটি সম্প্রচার করছি মেহেন্দিগঞ্জ টাইমস, সাথে আছি আমি মোহাম্মদ আব্দুর রহমান নাইম। নদীর কবলিত এখানে অনেক জায়গা ভেঙে গিয়েছে, বহু ঘরবাড়ি বিলীন হয়ে গিয়েছে এবং হিজলা উপজেলায় সাওরা শহীদখালী মৌজায় সরকার ইজারা দিছে, বালু 1,500 ইজারা দিছে। তারপর সে হিজলা উপজেলা সাওরা শহীদখালী রাইখা যে বালু খেকো ওই চাঁদপুরের মতিন আওয়ামী লীগের দোসর মতিন, চাঁদপুরে আওয়ামী লীগের মতিন, তারপর সে হোসেন, তারপর বাসেদ, তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর। তাদের বাসা হয়েছে মতিনের বাসা হচ্ছে চাঁদপুর, তারা নিছে। মানে মূলত এই টেন্ডারটা ইজারাটা আওয়ামী লীগের মতিন সে নিছে, ঠিক আছে, আওয়ামী লীগের মতিন নিছে। তার থেকে হিজলার কিছু অসাধু ব্যবসায়ী, যেমন এটার সাথে জড়িত আছে গাপ্পার তালুকদার হিজলার, তারা আনছে এই ড্রেজিং বসাইছে। এখন হয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পোমা মৌজার ভিতরে পড়ছে। সেই পোমা মৌজা যদি এইভাবে প্রায় প্রতিদিন 100-1,500 দেওয়া 1 কোটি ঘনফুট বালু উত্তোলন করা হয়, 1 কোটি ঘনফুট বালু যদি প্রতিদিন উত্তোলন করা হয়, তার ফলে দেখা যাচ্ছে গোবিন্দপুরের অনেক জমি এর ভিতরে বিলীন হয়ে গেছে, অনেকের ঘর বাড়ি চলে গেছে। এখন যে অসহায় মানুষের ভিটে বাড়ি আছে সেটুকুও চলে যাবে এবং উলাইনিয়ার উপরে তার ইফেক্ট পড়ছে। দেখা যাচ্ছে উলাইনিয়া সরকার শত কোটি টাকা দিয়ে এই বাদ দিছে উলাইনিয়া রক্ষার্থে, 386 কোটি টাকার বাজেটে। কিন্তু এই বাদও দেখা যাচ্ছে ওই প্রভাবে ভেঙে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজের উপরে ইফেক্ট পড়বে, ভেঙে যাবে। আমরা চাই মেহেন্দিগঞ্জ উপজেলা ইউনিয়নের দৃষ্টি আকর্ষণ করছি এবং বরিশাল জেলা প্রশাসক ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই অতি দ্রুত প্রশাসন এই বালু 1,500 বন্ধ করুক এবং এই মেহেন্দিগঞ্জের মানুষকে রক্ষা করুক, মেহেন্দিগঞ্জের ভূমি রক্ষা করুক। এটা আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক, আমরা মতিন সম্পর্কে দোয়াশা ছিল, আমরা কেউ বলছে মেহেন্দিগঞ্জ বাড়ি, কেউ বলছে হিজলা, কিন্তু আমরা এই ভাইয়ের কাছ থেকে আমরা জেনে গিয়েছি মতিনের বাড়ি হলো চাঁদপুর। এই ইজারাদার তার লাইসেন্সে উত্তর মতলব, এই মতিন বালুখোর উত্তর মতলব তার বাড়ি, তার লাইসেন্সে এই কাজটি ইজারাদার প্রতিষ্ঠান বরিশাল থেকে পেয়েছে। পাওয়ার পরে হিজলার কিছু প্রভাবশালী মহল এই বালু উত্তোলন করছে বলে আমরা জানতে পারলাম এই অভিযোগকারীর কাছ থেকে। দর্শক, মতিনের পরিচয় আমরা আবারও বলে দেই। চাঁদপুরের উত্তর মতলবে মতিনের বাসা হয়েছে চাঁদপুর উত্তর মতলব। তিনি হয়েছে যুবলীগের নেতা, চাঁদপুরের উত্তর মতলব যুবলীগের নেতা, তিনি সাবেক, এইটি বলছেন এই অভিযোগকারী। দর্শক, সাথে ইসলাম ভয়েস টাইমস, আমি মোহাম্মদ আব্দুর রহমান নাইম।